আসন্ন বাংলা সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের মুক্তির আগে দক্ষিণেশ্বরে পুজো দিতে দেখা গেল সিনেমায় অভিনীত কলা কুশলীদের। সেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মদন মিত্র, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, সঙ্গীতা সিনহা ও ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায়। ছবিটি 21শে নভেম্বর মুক্তি পেতে চলেছে। অডিয়েন্সের কাছে তো পরে যাওয়া, আগে তো মায়ের কাছে আসতে হবে যে কোনো কিছুর জন্য। এবং যেরকম বলে যে মা যদি ডাকেন তবেই এখানে আসা যায়, তাই মা আজকে আমাদের এন্টায়ার কাস্টকে এবং টিমকে এখানে ডেকেছেন। রামদা রয়েছেন, সঙ্গীতা রয়েছেন, ঋতুদি রয়েছেন আমাদের মাঝখানে, চান্দ্রিদি এতক্ষণ ছিলেন, মদনদা ছিলেন। সবাই মিলে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের এই আশা করছি দর্শক আসবেন, হলে সে ছবিটা দেখবেন, সকলের ভালো লাগবে। মায়ের আশীর্বাদ শুধুমাত্র আমাদের সকলের মাথার ওপর না, বাংলার প্রত্যেকটা মানুষের মাথার ওপর। দিদি, মায়ের কাছে কি চাওয়া হলো? মার কাছে এসে না মানে সব কিছু নিয়ে চাইতে পারি না, খালি মার দিকে তাকিয়েই থাকি, মানে এত ইমোশনাল লাগে তখন। আর মা যেন মানে আজকে যেন মা ঝলমল করছিলেন, এমন না দেখে মনে হচ্ছিল দারুণ। আর সত্যি কথা বলতে কি, আজকে আমি একটা মানে বাইরে থেকে এসেছি, টাইম হবে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু আমি মন থেকে বলেছিলাম রামকে, সঙ্গীতাকে, সবাইকে যে আমি যাবই, আর আমি একটু দেরি হলেও আমি পৌঁছবই। আজকে সেই জন্য ঠিক একদম ওই মুহূর্তেই আমি মানে একদম পাট আমার পড়লো মাটিতে, যখন আর কি একদম আরতির সাজসজ্জা হয়ে একদম সব কিছু রেডি সেই সময়। আর দেখো, আমরা তো মায়ের সন্তান, মায়ের কাছে তো আবদার থাকবেই, কিন্তু আমি এটা চাই যে মা যেন আমাদের সুস্থ রাখেন, মা জীবনে এমন কিছু করে যেতে পারি, যাতে ভালো কিছু করে যেতে পারি এই পৃথিবীতে, যাতে আমাকে মানুষ মনে রাখে আমার কাজের জন্য, আমার কর্মের জন্য, এবং ভালো কিছু করার পিছনে যে আত্মপ্রত্যয় বা যে কারেজ বা যেই ভেতরের মানে আমাদের যে দৃঢ়তা লাগে, সেটা যেন মা কখনো কেড়ে না নেয় আমার থেকে। ওটা বলি সবসময় যে মা আমাকে শক্তি দাও, আমি কিন্তু আজকে দুর্দান্ত টিম, মানে গ্রামের, এটা একটা খুব স্পেশাল ছবি। আর সঙ্গীতা প্রযোজক এবং অভিনেত্রী খুবই ভালো হবে আশা করি। সায়নী তো ওর মধ্যে যেই একটা ডাইনামিক ব্যাপার আছে, সেটা অলরেডি বারবার প্রুভ করেছে ওর ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ লাইফে। তো আমি সেই জন্য ইন্সপায়ার্ড বাই ইউ অ্যান্ড বাই মা। আর আমি মনে করি যে এই ছবিটা নিশ্চয়ই সায়নীকে আরও একটা ওর ছবির জগতে আর একটা নতুন। সকালে লক্ষ্মীকান্তপুর ছবিটা মিস হয়ে গেল, ওইটা আমি পারিনি আজকে, কারণ আমি বিদেশে মানে বাইরে থেকে এলাম। আমি বলেইছিলাম, কিন্তু আমি বলছিলাম এসে যে তোরা আর একটা পাবলিসিটি কেন করিস নি। আমি বললাম যে কেন ওইটা করিস নি, এটা করিস, কারণ আমি মনে করি আমি থাকি না থাকি ছবির মানে প্রচার হওয়া উচিত, কারণ ছবিটাকে আমি ভালোবাসি এবং ছবির সমগ্র বিষয়টা নিয়ে এগোনো উচিত। সেই জন্য আমি বলছিলাম যে আমাদের আরও ভালো পাবলিসিটি করা উচিত। আমরা আজকে এখানে যে মায়ের দর্শন করতে পারবো, সায়নী ঠিক বলেছে যে মা না ডাকলে কখনোই আসা হয় না। তো আজকে আমি মনে করি যে মা ডেকেছেন বলেই, মার আশীর্বাদ দেবেন বলেই মা আমাদের আজকে। এই ছবির প্রেক্ষাপট অনেকটা বাস্তবের কিছু দৃশ্য সেখানে তুলে ধরা হয়েছে, বিষয়বস্তুও তাই। সমাজে প্রতিটা মানুষকে এই লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে কি বলতে চাইবে? আমি লক্ষ্মীকান্তপুর নামটা আমার কাছে এতটা ফ্যামিলিয়ার, কারণ আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, আমাদের বাড়ির বেশিরভাগ ডোমেস্টিক হেল্পই আসতো লক্ষ্মীকান্তপুর থেকে, এবং লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, এই নামগুলো শুনে বন্যা শুনে আমরা বড় হয়েছি। আর মাকে দেখতাম যে বিভিন্ন এদের সাথে মা ইন্টারাক্ট করছে, তাদের সাথে মাইনে নিয়ে কথা হচ্ছে। তারা আমাদের তখন বলা হতো যে রাত দিনের লোক, তো সেই রাত আর দিন মিলিয়ে সে থাকতে বাড়িতে। এবং এখন তো অনেক সময় তারা এসে চলে যায়, কিন্তু আগেকার দিনের রীতি ছিল যে মানে খাওয়া পড়ার লোক থাকবে। তো এরকম আর কিছুদিন পরে যদি তারা অন্য বাড়িতেও কাজে যেত, আমি কিন্তু তাদের খুব মিস করতাম, কারণ তাদের সঙ্গে বোধহয় আমাদেরও একটা সম্পর্ক হয়ে যেত। আমাদের বাড়িতে একটি বাচ্চা মেয়ে ছিল, একজনের মেয়ে, মানে ও আমার খেলার সাথী ছিল। ও যখন চলে গেছিল, আমি সত্যি কয়েকদিন ধরে কেঁদেছিলাম। এই কথাটা আমার বারবার মনে পড়ে, আত্মিক সম্পর্ক তৈরি। এক্স্যাক্টলি, মানে ওদের সাথে একটা বন্ধন হয়ে যায়, তো মানে পরিবারের একজন। তো সেই জন্য আমার মনে হয় যে আজকে এই ছবিটা খুব প্রয়োজন ছিল হওয়া, যে ওই দিনগুলোকে মনে করিয়ে দেওয়া। আর আজকে যে মানুষগুলো কষ্ট করে ট্রেনে করে আসছে আমাদের জন্য, এত ভাবে, একটা সময় এরকম হয় যে কেউ আর থাকে না, সবাই হয়তো বাইরে চলে যায়, ছেলেমেয়েরা বাইরে চলে যায়। এই মানুষগুলোই কিন্তু পাশে থেকে সবার সেবা
সেবা করে। তো এইটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যেটা ধরা হয়েছে, এবং এইভাবেই যেন আমরা যারা ডোমেস্টিক তাদের যেন এভাবেই ভালোবাসা দিতে পারি। কেমন লাগলো এতগুলো মানে বড় মাপের যারা মানুষ তাদের সাথে কাজ করে, কি বলবেন? প্রথমত হচ্ছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সায়নদী যেভাবে সাপোর্ট করেছে, তারা কখনো এই দৈর্ঘ্য মাপেনি, তারা জানে, তারা ভালোবেসেছে এই চরিত্রটাকে। আর আজকে আমরা দক্ষিণেশ্বরে এসেছি, আর আমরা সবাই জানি কালকে একটা অঘটন ঘটেছে আমাদের দিল্লিতে। তো আমরা সেই সব মানে গোটা দেশবাসীর উদ্দেশ্যে শান্তি কামনায় আজকে মায়ের পুজো দিলাম। অবশ্যই লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবি তো আছে, এবং যাতে মানুষ শান্তিতে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকুই বলবো। আর আমার ডিরেক্টর রামদা আছে, আমার এত কাস্ট যারা আছে, যারা যেভাবে সাপোর্ট করেছে, আমার কৃতজ্ঞতার শেষ নেই। তো 21 তারিখে রিলিজ হচ্ছে, তোমরা সবাই এসো, তোমরা দেখো, তোমরা জানাবে কিরকম লাগছে। দিদি, প্রডিউসার পাশাপাশি অভিনয় করা হয়েছে, একটা বাড়তি চাপ রয়েছে। আজকে মায়ের কাছে তুমি যখন মানে সামনে সাক্ষাৎ দেখলে, দর্শন করলে, মানে কি ফিলিংসটা হচ্ছিল তোমার মনে? আজকে ঋতুদি একটু আগেই বললো যে আজকে মায়ের রূপটা ছিল অসাধারণ, এত ঝলমলে রূপ। শুধু মাকে একটা রিকোয়েস্ট করেছি যে মা শুধু শক্তি দাও, আমি যেন করতে পারি। এই যে বড় মাপের মানুষজন আছে, এদের আশীর্বাদ আছে, এবং অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ। তো মায়ের আশীর্বাদ আরেকবার নিলাম, যাতে সেই শক্তিটা অর্জন করি। এত সুন্দরী প্রডিউসার হলে অভিনয় তো করতেই হবে, এটাও তো একটা বিষয়। রামদার কাছে যদি আসা যায়, রামদার মায়ের আশীর্বাদে লক্ষ্মীকান্তপুর এবার সুপারফাস্ট একটু বুলেট ট্রেন হয়ে যাবে কি মনে হয়? বুলেট ট্রেন তো না, বুলেট ট্রেন হওয়ার তো কথা নয়, এটা লোকাল ট্রেনই থাকবে। কিন্তু আমি এইটুকুই বলতে চাই যে আপনারা একটু ফ্রেমটা যদি ওয়াইড করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আজকে আমরা দক্ষিণেশ্বরে এসেছি। কিন্তু ফার্স্ট একটাই কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ ঋতুদি আর সায়নী আর সঙ্গীতা খুব সুন্দর করে যা বলার বলে দিয়েছে। ডিরেক্টরের বেশি কথা বলা উচিত না, ফিল্মটাই বানানো উচিত। আমি এটুকুই বলতে পারি যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। এত শক্তি নিয়ে আমি যখন নেমেছি, আমরা যখন নেমেছি এই ছবিতে, প্রচুর আপনারা দেখবেন অভিনেত্রীরা আছেন, যারা ডিজে আছেন, যারা এগিয়ে ছবিটা প্রচার করছেন। তাই শক্তির আরাধনায় আমরা নেমেছি। আজ আমরা দক্ষিণেশ্বর এসেছি, মার দর্শন করেছি। মা নিশ্চয়ই আশীর্বাদ করবেন। ঘরে ঘরে প্রত্যেকটি বাংলার ঘরে প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি মা, বোন, ভাই, কাকা সবাই যেন ছবিটা দেখতে আসে, এটাই আমাদের কাছে অনুরোধ। আপনারা সবাই এটা প্রচারের মধ্যে দিয়ে, প্রচারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্লিজ ছড়িয়ে দেবেন। হলে যেন লোক আসে, লক্ষ্মীকান্তপুরের যেন জয় হয়। একদিকে যখন